বুঝতে গেলে যে দরজা খোলা থাকলে চলবে না, দরজাটা বন্ধ করে এসো, বুঝিয়ে দেবো। কি হলো, যাও। এগুলো কি বিনয় বাবু? পাগড়ি, দাড়ি, কোপ, এগুলো কার জন্য? তোমার শত্রুর জন্য। মানে ঝিলিকের জন্য? আস্তে কথা, আস্তে। সরি, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার গেম বোঝা অত সোজা নয় ফুলকি দেবী। তাই যদি হতো তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্যটা বোঝায়। আমি যে একটা মিষ্টি খেলা খেলতে চাইছি, ঝিলিকের সাথে? একদম ঠিক। ম্যাডাম জানেন? সে কি ম্যাডামকে না জানি? এটা কিন্তু একদম ঠিক হবে না। এটা এমন একটা খেলা যাতে ডান হাত কি করছে বাঁ হাত কেউ জানতে দেওয়া যায় না, এমনকি তুমিও জানাবে না। কিন্তু কোনো কিন্তু নেই। এই যে তুমি ম্যাডামকে এর ওর তার খবর বলে মাসের শেষে কিছু টাকা পাও, তাতে কি কোনো লাভ হয়? তার থেকে বরং এই সুযোগে নিজের শত্রুকে কাবু করতে পারলে ব্যাপারটা ভালো হয় না? কাজে লাগাবো কিভাবে? আমি যা বলবো সেটা শুনে আমি ঠিক যা যা ইনস্ট্রাকশনস দেবো সেগুলো ফলো করে দেখো। এদের অঢেল টাকা, একটু আধটু কমে গেলে কিচ্ছু হবে না, কিন্তু সেই টাকা আমাদের পকেটে এলে না, আমাদের জীবনটা বদলে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি আর আমি এক হলে দুজনে মিলে অনেক দূরে যেতে পারবো। থাকবে আমার সঙ্গে? বিনয়, বিনয় দরজাটা খোল। বিনয় দরজাটা খোল। হ্যাঁ দিদি, আসছি রে। দিদি আয় 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 আয়। কি রে, দরজা বন্ধ করে কি করছিলি? আরে ড্রেসটা চেঞ্জ করতে যাব, তুই চলে এলি। দে দে। ওরে বাবা, দাঁড়া 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 দাঁড়া। উফ, বাঁচালি রে। যা খিদে পেয়েছিল, যাকে বলে ফ্যামিস্ট।
কিরে কি দেখছিস? কি দেখছিস? না কিছু না। আরে দিদি, আমি যে চলে এসেছি কে বললো তোকে? গদাই। তুই তো ওয়াশরুমে গিয়েছিলি। ভাবলাম এসে ফ্রেশটা হয়নি। ঠিক আছে, খেয়ে নে। এবার তুমিও যাও। আমিও যাই। ফুলকি, সাবধানে থেকো। বুঝেছি, নন্দিনী। এত বছর পরে কি করে বুঝলে? কিছু জিনিস চাইলেও ভোলা যায় না, সারা জীবন মনে থাকে। দুপুরবেলা বাঙালি খাবারটা খাওয়াই উচিত। না, নন্দিনী যেটা বলছে সেটাই হবে। আমিও আজ লাঞ্চে চাইনিজই খাবো, আর সেটা নন্দিনীই রান্না করবে। আমার সামনে তুমি এটা করতে পারো না রাজ। কারণ 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 আমি তোমাকে ভালোবাসি রাজ। যেটা সত্যি সেটাই বলছি। আর শুধু আমি নয়, রাজও আমাকে ভালোবাসে। তোর খবর নিতে ফোন করেছি, তুই আছিস কেমন? বিনয়বাবু এখন এইভাবে কার সাথে কথা বলছেন? এই তো এবার ডিনারটা সেরে টানা ঘুম দেবো, কাল সকালে গিয়ে দেখা করবো। কাল ফলো করলেই বোঝা যাবে উনি কার সাথে কথা বলছিলেন, আর কাল সকালেই যাচ্ছেনই বা কার কাছে। তোমায় ছাড়া ঘুম আসে না।